আসসালামু আলাইকুম। আজকে 18তম এনটিআরসিএ 2023 অর্থাৎ এটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 12/7/2024 তারিখে। এই ম্যাথটার অর্থাৎ যে ম্যাথটা এখন আমি করাতে যাচ্ছি, এই ম্যাথটা হচ্ছে এর পূর্বেও আরও একবার সলিউশন করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, যেহেতু আরএল নির্ণয় ছিল সার্ভেইংয়ের, তো এটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা রাইসফল মেথড করা যায় এবং এটা হচ্ছে যন্ত্রের উচ্চতা পদ্ধতি বা কলিমেশন পদ্ধতি। তো রাইসফল মেথডে করাইছিলাম, সেই ম্যাথটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমি রাইসফল মেথডটা আপনাদেরকে সলিউশন করে দিয়েছিলাম, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন। তো এখানে আমি আজকে এই ম্যাথটারই করব হচ্ছে কলিমেশন পদ্ধতি বা যন্ত্রের উচ্চতা পদ্ধতি করব। তো আমরা এর জন্য ডাটাগুলো তুলে নিব। তো তুলে নেওয়ার জন্য অবশ্যই আমার ডাটা তো দরকার আছে। সেজন্য আমরা কলিমেশন পদ্ধতির বিষয়টা হচ্ছে এরকম, দেখুন ছকটা এভাবে তৈরি করতে হবে। স্টেশন, তারপর ডিস্টেন্স, এখানে বিএস, আইএস, এফএস। তো বিএস দেয় হচ্ছে ব্যাক সাইড, আই দিয়ে ইন্টারমিডিয়েট সাইড, এফ দিয়ে ফোর সাইড, এইচ আই দিয়ে হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, আরএল দিয়ে হচ্ছে আরএল রিডিউস লেভেল, এবং রিমার্কস এখানে মন্তব্য লিখতে হবে। এইভাবে হচ্ছে এটাকে ছকটা তৈরি করতে হবে। তারপর আমরা কি করব, এখানে স্টেশন বসাবো। প্রশ্নটা একটু পড়ে নেই, যদিও আগের ভিডিওতে আগের অঙ্কটায় প্রশ্নটা আমরা একবার আলোচনা করেছিলাম। এখানে হচ্ছে একটি প্রস্তাবিত রাস্তার ক্ষেত্ররেখা বরাবর 15 মিটার পর পর নিম্নলিখিত স্টপ পার্টগুলো পাওয়া যাবে। এখানে অনেকগুলো স্টপ পার্ট দেওয়া আছে। পঞ্চম পার্টের আরএল 20 মিটার ধরে অন্যান্য বিন্দুর আরএল নির্ণয় করতে হবে। তো আজকে আমরা হচ্ছে যন্ত্রের উচ্চতা পদ্ধতি করব। স্টেশন হচ্ছে প্রথম যে বিন্দুটা, সেটা হচ্ছে আমাদের প্রথম স্টেশন। তো প্রথম বিন্দু, তাহলে এখানে প্রথম স্টেশন, এবং প্রথম বিন্দুর ডিস্টেন্স কত, আমরা 0 থেকে শুরু করে 15 মিটার পর পর যেহেতু বলা আছে, তাহলে 15 মিটার, তারপরে 15, 15, 15, 30, তারপরে আরও যোগ করব 15 মানে 45 হবে, তারপরে আরও যোগ করবো 15 মানে 60 হবে, এভাবে করে আরও যোগ করবো 75 হবে। এভাবে আমরা হচ্ছে এটার ডিস্টেন্সগুলো লিখলাম। তো সবার প্রথম যে পার্টটা আছে, সেই প্রথম পার্ট হচ্ছে 1.41। এটা হচ্ছে ব্যাক স্টপ পার্ট হবে। কেন হবে সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে সুন্দর করে আলোচনা করছি। তাহলে সেটা এখানে বসলাম 1.41। মাঝখানে যেগুলো আছে সেগুলো কিন্তু বসবে কত, ইন্টারমিডিয়েট সাইড। তো মাঝখানে হচ্ছে 1.41, 1.8 আছে। তাহলে আমরা পরবর্তীটা এটা হচ্ছে 1.49, 1.49 আছে, তারপরে হচ্ছে 1.8 আছে। তারপরে দেখুন ব্র্যাকেটের মধ্যে যদি থাকে এভাবে, তাহলে প্রথম স্টেশনের শেষ পার্ট, আর দ্বিতীয় স্টেশনের প্রথম পার্ট। তাহলে হচ্ছে এখানে প্রথম স্টেশনের শেষ পার্টটা অবশ্যই সবসময় যে কোনো আমরা যখন আড়াল করতে যাবো, এই স্টপ পার্টগুলো প্রথম স্টপ পার্টটা কোনো যে প্রথম স্টপ পার্ট একদম বিএসএ হবে, এবং শেষ স্টপ পার্ট হবে কোথায়, এফএসএ। তারপরে 1.65 হচ্ছে প্রথম স্টেশনের শেষ পার্ট। আমরা এটা হচ্ছে বসাবো হলো গিয়ে এফএসএ। তাহলে এফএসএ এখানে বসাই দিলাম 1.65। এবং এই একই ঘরে কিন্তু দ্বিতীয় স্টেশনে প্রথম পার্টটা বসবে 0.75। তাহলে 0.75 কোথায় বসবে, যেহেতু দ্বিতীয় স্টেশনে প্রথম পার্ট, তাহলে বিএস আসবে 0.75। কেন বসে, এটা হলো দ্বিতীয় স্টেশন। এখানে একটা জিনিস বলি, আমি আগের ভিডিওতে বলছি, এখানে একই জায়গায় দুইটা স্টপ পার্ট হওয়ার কারণটা কোথায়, কারণ কি এই দুইটা একই বিন্দু নির্দেশ করে। কারণ প্রথম স্টেশনে বসে যেই সর্বশেষ স্টপ পার্ট ছিল 1.65, এই বিন্দুতেই আবার যখন স্টেশনটা মানে যন্ত্রটা এসে এই বিন্দুতে রাখা হলো, তখন আবার ওই সেম বিন্দুর স্টপ পার্ট পাওয়া গেলো 0.75। তার মানে 0.75 এবং 1.65 দুইটা হচ্ছে একই বিন্দুর স্টপ পার্ট। কারণটা কি, প্রথম স্টেশনে যেখানে যন্ত্রটা থাকে, যেই উচ্চতায় থাকে, সেই উচ্চতা অনুযায়ী হচ্ছে এই এই বিন্দুটার অর্থাৎ 0.75 যেখানে আছে, এই বিন্দুটার স্টপ পাওয়ার পাওয়া গেছে 1.65। কিন্তু এই বিন্দুতে যদি যন্ত্র বসাই, তো যন্ত্রের উচ্চতা কিন্তু একই। প্রথম স্টেশনে যে উচ্চতা, দ্বিতীয় স্টেশনে যন্ত্রের উচ্চতা একই থাকবে না, সেজন্য স্টপ পার্টেরও পরিবর্তন হবে। বিদায় এটা 0.75 এবং 1.65 একই বিন্দুর স্টপ পার্ট নির্দেশ করে। ওকে, তারপরে দ্বিতীয় স্টেশনের প্রথম পার্ট পাইছি আমরা কত, 0.75। তাহলে ওর পরবর্তী স্টপ পার্টগুলো ইন্টারমিডিয়েট সাইডে হবে, যেমন 2.25 আমরা বসালাম এখানে 2.25। ওকে, তারপরে আছে কত, 2.45, 54 আছে, 2.54 দিলাম। তারপর আছে 1.65 দিলাম ইন্টারমিডিয়েট সাইডে 1.65। তারপর দ্বিতীয় স্টেশনের আবার ব্র্যাকেট আছে, বিদায় আমরা বলতে পারি দ্বিতীয় স্টেশনের শেষ পার্ট হচ্ছে 2.85। তাহলে 2.85 হচ্ছে শেষ স্টপ পার্ট, বিদায় এটা এফএসএ হবে। তাহলে
হচ্ছে 85 হচ্ছে শেষ স্টপ পার্ট দ্বিতীয় স্টেশনের। তাহলে দ্বিতীয়টা ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে তৃতীয় স্টেশনের পরবর্তী স্টেশনের আমাদের হচ্ছে এই যে প্রথম স্টপ পার্ট, মানে প্রথম স্টপ পার্ট এটা হচ্ছে বিএসএ হবে, এটা হলো 2.45 হবে। বাকিগুলো তার মানে হচ্ছে এই যে 1.42, 1.60, 1.42 হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যায়ে হবে 1.42 এবং 1.60 এই স্টেশনের শেষ পার্ট, এরপরে যেহেতু নাই তাহলে ওটা বসবো কোথায়, এফএসে বসবো 1.60। বাস এটা হয়ে গেল। তাহলে তৃতীয় স্টেশন কোথায়, এখানে হচ্ছে আমাদের এই যে সরি এখানে কিছুটা দেখা যায় নাই, আমি একটু লক্ষ্য করিনি। ওকে, এভাবে আমরা হচ্ছে বসালাম এখানে, কিন্তু যেহেতু এইটা হলো তৃতীয়, যেহেতু এখানে দুইটা স্টপ পার্ট একই জায়গায় আছে বিদায় একই জায়গায় বসছে, মানে এখানে যন্ত্র চেঞ্জ হয়েছে। কীভাবে বুঝলাম, এই যে ব্র্যাকেটের মধ্যে ছিল আমরা বুঝছি এখানে যন্ত্র এখানে চেঞ্জ হয়েছে বিদায় এটা তৃতীয় স্টপ, মানে তৃতীয় স্টেশন। তৃতীয় স্টেশনে স্টপ পার্ট কয়টা হবে, দুইটা হবে। হ্যাঁ, দুইটা হবে কেন, কারণ এই দুইটা বিন্দু একই বিন্দু নির্দেশ করে। এবং আমরা যেখানে রিমার্কস লিখছিলাম, রিমার্কসের এখানে দেখুন দ্বিতীয় স্টেশনে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশন আসার পরে যন্ত্র চেঞ্জ হয়েছে বিদায় এখানে আমরা কি লিখবো, সিপি লিখবো, কারণ চেঞ্জিং পয়েন্ট নির্দেশ করে। তৃতীয় স্টেশন এখানেও যন্ত্র চেঞ্জ করা হয়েছে বিদায় সিপি সেন্টার, মানে চেঞ্জিং পয়েন্ট, চেঞ্জিং পয়েন্ট নির্দেশ করতেছে। ওকে, এবার আমরা এখানে কি কথা বলেছিল, প্রশ্নের মধ্যে কিন্তু বলা ছিল পঞ্চম পাঠের আরএল, পঞ্চম পাঠের আরএল হচ্ছে 20 মিটার। তাহলে পঞ্চম পাঠ কোথায়, আমরা হিসাব যদি একটু করে নেই তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 1 2 3 4 5 0.75 হচ্ছে পঞ্চম স্টপ পার্ট। তাহলে 0.75 এখানে ওর আরএল হবে কত, 20 হবে। এখন এখান থেকে কিন্তু আমাদের যেহেতু এর আরএল 20, তাহলে আমাদের এই রিমার্কস এখানে লিখতে হবে এটা ডেটাম আরএল, ডেটাম আরএল 20 মিটার এটা দেওয়া ছিল বিদায় আমরা এটা রেফারেন্স আরএল বা ডেটাম আরএল। এখন এখানে একটা হিসাব হচ্ছে 0.75 এবং 1.65 দুইটারই কিন্তু একই আরএল নির্দেশ করে, অর্থাৎ 0.75-এর আপনার হচ্ছে আরএল যা 1.65-এর আরএলও 20 একই হবে। কারণটা কি, এরা দুইটা একই বিন্দু নির্দেশ করে। এখন আবার বিষয় হচ্ছে আমরা যদি এই যে যন্ত্রের উচ্চতা যেভাবে বের করতে হয়, যে কোনো বিন্দুর আরএল এবং তার স্টপ পার্ট যোগ করে যন্ত্রের উচ্চতা পাওয়া যায়। তাহলে আমরা যদি 1.65 এই 20-এর সাথে যোগ করি তাহলে প্রথম স্টেশন, অর্থাৎ এই 1.65 কোন স্টেশনে বসে পরিমাপ করা হয়েছে, প্রথম স্টেশনে যে যন্ত্র ছিল সেই যন্ত্র দিয়েই কিন্তু 1.65 স্টপ পার্টটা পরিমাপ করা হয়েছে। তার মানে আমরা যদি এই 20-এর সাথে 1.65 যোগ করে দেই তাহলে কিন্তু প্রথম স্টেশনে যন্ত্রের উচ্চতা পাওয়া যাবে। তাহলে 1.65 যদি যোগ করি 20-এর সাথে তাহলে আমরা পাবো 21.65। এটা কিন্তু একদম এই যে যন্ত্রের উচ্চতা, প্রথম স্টেশনের যন্ত্রের উচ্চতা 21.65। এবং আরেকটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যন্ত্রের উচ্চতা যখন পর্যন্ত এই প্রথম স্টেশনে যন্ত্র বসে যতগুলো স্টপ পার্ট পরিমাপ করেছে প্রত্যেকের যন্ত্রের উচ্চতা একই, কারণ এইখানে প্রথম স্টেশনে বসে যতগুলো স্টপ পার্ট পাওয়া হয়েছে এখানে কিন্তু যন্ত্র চেঞ্জ হয় না, অতএব তার উচ্চতাও, যন্ত্র চেঞ্জ না হলে ওর উচ্চতাও কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি কি, এই যন্ত্রের উচ্চতা এটা সেম পাচ্ছি, কিন্তু এইখানে যন্ত্রের উচ্চতা কী হবে, এই 20 কিন্তু এক্স্যাক্টলি 0.75-এর কী দেওয়া ছিল, আমরা একটা জিনিস খেয়াল লক্ষ্য করি, আর একটা জিনিস 0.75-এর কিন্তু আরএল দেওয়া ছিল 20, আমরা বলে নিছি 1.65 আরএল 20, কেননা এর দুইটা বিন্দু একই বিন্দু নির্দেশ করে। তাহলে এই পর্যন্ত এসে আমরা দেখলাম 1.65 পর্যন্ত আমরা হচ্ছে প্রথম স্টেশনে বসে যে যন্ত্র ছিল সেই যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়েছে। অতএব এই পর্যন্ত তো প্রথম স্টেশন এর উচ্চতা শেষ। তাহলে এই 0.75 এখানে কিন্তু আবার দ্বিতীয় স্টেশনেরটা শুরু, তাহলে দ্বিতীয় স্টেশনের যন্ত্র উচ্চতা চেঞ্জ হবে। তা সেইটা কত, দ্বিতীয় স্টেশনের স্টপ পার্ট কত 0.75 এবং ওর আরএল দেওয়া আছে কত 20, এটা যদি যে যোগ করি তাহলে দ্বিতীয় স্টেশনের যন্ত্রের উচ্চতা পাবো কত 20.75 এটা হবে। ওর ব্যাক স্টপ পার্ট যা প্রথম স্টেশনে সবসময় প্রথম স্টেশনে স্টপ পার্ট যা আসবে ওটার আমাদের যন্ত্র উচ্চতা ওইটা বের করলেই এনাফ। তাহলে এই দ্বিতীয় স্টেশনে বসে যতগুলো স্টপ পার্ট প্রয়োগ করেছে তাদের যন্ত্র উচ্চতা সেম, এখানে একদম এই যে চেঞ্জিং পয়েন্ট আগ পর্যন্ত এইটা। তাহলে এখন আমরা এই তৃতীয় স্টেশনের উচ্চতা কত এটা আমাদের বের করতে হলে আগে তৃতীয় স্টেশনে আমাদের কি বের করতে হবে, আরএল বের করতে হবে। তার মানে এই আরএলগুলো
বের করি। এবার আরএল বের করার একটা সূত্র হচ্ছে, আরএল বের করার সূত্রটা কি? আরএল বের করার সূত্র হচ্ছে যন্ত্রের উচ্চতা মাইনাস এক্সট্রা পার্ট, যন্ত্রের উচ্চতা মাইনাস ওর এক্সট্রা পার্ট। তাহলে যন্ত্রের উচ্চতা মাইনাস এক্সট্রা পার্ট, তাহলে আমরা যদি করি, এই যে দেখুন প্রথম যে বিন্দুটা আছে ওর এক্সট্রা পার্ট কত হচ্ছে 21.65, তাহলে যন্ত্রের উচ্চতা থেকে আমরা এক্সট্রা পার্ট বিয়োগ দিব 21.65 থেকে আমরা এখানে যন্ত্র উচ্চতা মানে এক্সট্রা পার্ট কত 1.41, তাহলে 1.41 যদি মাইনাস করি তাহলে আমরা আরএল পাচ্ছি কত 20.24 পাচ্ছি। ওকে, দ্বিতীয় যে স্টেশন মানে এক্সট্রা পার্ট আছে তার উচ্চতা যন্ত্র উচ্চতা তো একই থাকবে, তাহলে এখান থেকেও যদি 21.65 থেকে আমরা যদি 21.65 আছে ওর থেকে যদি আবার এর হচ্ছে 1.49 যদি মাইনাস করে দেই তাহলে কিন্তু এর আরএল পাবো এই যে 20.16। এবার হচ্ছে তৃতীয় স্টেপ পার্ট 1.8, ওর যন্ত্র উচ্চতা ওই 21.65 একই, তাহলে 21.65 থেকে যদি আমরা আবারও 1.8 মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা ওইটার 19.85 অর্থাৎ এটার আরএল পাবো 19 মানে 19.85 পাবো। ওকে, তারপরে আমরা যদি এইটার দেখি, এইটার স্টেপ পার্ট, এটার এই যন্ত্র দ্বিতীয় স্টেশনে যন্ত্র পাইছিলাম যন্ত্র উচ্চতা 20.75, তাহলে 2.25 কিন্তু এর যন্ত্র উচ্চতা 20.75, তো 20.75 থেকে যন্ত্র উচ্চতা থেকে যদি আমরা এই 2.25 এই আরএল থেকে বিয়োগ দিয়ে দিই যন্ত্র উচ্চতা থেকে যদি আমরা স্টেপ পার্ট বিয়োগ করি অর্থাৎ 20.75 থেকে যদি আমরা যন্ত্রের স্টেপ পার্ট 2.25 যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু ওর আরএল পাচ্ছি 18.5 বসাচ্ছি। তারপরে এই যে 2.54 এরও যন্ত্র উচ্চতা 20.75, তো ওর থেকে বিয়োগ দিব তাহলে কত হচ্ছে 2.54 যদি মাইনাস করে দেই তাহলে পাচ্ছি 18.21 মানে 18.21। ওকে, তারপরে যদি আবারও এই 1.65 একই ওর যন্ত্র উচ্চতা থেকে 1.65 যদি আমরা মাইনাস করে দেই 1.65 যদি মাইনাস করে দেই তাহলে তার যন্ত্র উচ্চতা পাচ্ছি 19.1, তাহলে 19.1। তারপরে এবার কিন্তু যন্ত্র পরিবর্তন হচ্ছে, এবার কি হচ্ছে যন্ত্র কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ এইখানে এসে আমাদের পাচ্ছে কি যন্ত্র পরিবর্তন। তাহলে যন্ত্র পরিবর্তন হলে আমরা এটার এক্সট্রা পার্ট কীভাবে পাবো, দেখুন এই যে 2.85, এখন এটা বুঝতে হবে 2.85 কোন স্টেশনের পরিমাপ করা ছিল, কোন দ্বিতীয় স্টেশনে যে যন্ত্র ছিল সেই যন্ত্রের সর্বশেষ পার্ট হচ্ছে 2.85, তাহলে 2.85 জন্য কিন্তু যন্ত্রের উচ্চতা 20.75, এটার জন্য কত 20.75, কিন্তু এইটার হাইট এখানে আমরা লিখতে পারবো না, এখানে লিখতে হবে এই যে ব্যাক স্টাফ পার্ট, অর্থাৎ এখানে যাতে যন্ত্র চেঞ্জ হয়েছে তৃতীয় যোজনার বা তৃতীয় স্টেশনের যেই যন্ত্র আছে তার উচ্চতা এখানে লিখতে হবে, সেই যন্ত্র উচ্চতা বিদায় হচ্ছে 2.85 জন্য এখানে আমরা এই চিহ্নটা দিলাম না, কিন্তু এই 2.85 যন্ত্রের উচ্চতা, কারণ 2.85 কিন্তু দ্বিতীয় স্টেশনের যে যন্ত্র ছিল সেই যন্ত্র দিয়ে পরিমাপ করেছে সেই যন্ত্রের শেষ স্টাফ পার্ট, তাহলে মানে আমরা এই যে 20.75 থেকে আমরা 20.75 থেকে আমরা 2.85 আমরা স্টাফ পার্ট বিয়োগ দিলে ওর আরএল পাবো, আরএল পাচ্ছি 17.9। তার মানে এখানে একটা হিসাব হচ্ছে এই যে 2.85, এই যে 2.85, এই 2.85 এই বিন্দু আর হচ্ছে 2.45 এই বিন্দু, দুই বিন্দু একই বিন্দু নির্দেশ করে, অর্থাৎ একই জায়গা নির্দেশ করতেছে বিদায় এই 2.85 আরএল যা এই 2.45 আরএল হলো তাই, তাহলে এখানে যন্ত্রের উচ্চতা কত হবে এই 17.9 সাথে এই 2.45 তৃতীয় যোজনার প্রথম স্টাফ পার্ট, যেহেতু ওই প্রথম স্টাফ পার্ট যদি যোগ করে দিই বা যে কোনো স্টাফ পার্ট যোগ করে দিই তার আরএলের সাথে যন্ত্রের উচ্চতা পাওয়া যায়, তাহলে 17.9 সাথে আমরা যোগ করব 2.45, তাহলে পাচ্ছে কিন্তু যন্ত্রের উচ্চতা তৃতীয় যোজনায় মানে তৃতীয় স্টেশনে যন্ত্রের উচ্চতা কত 20.35 আমরা পাচ্ছি 20.20.35 পাচ্ছি। তাহলে বাকিগুলোর আমরা হচ্ছে আরএল বের করে ফেলি, বাকিগুলো আরএল বলতে হচ্ছে এই যে 1.42 1.60 তাদের এই যন্ত্রের উচ্চতা একই কত 20.35, এর থেকে মাইনাস দিব হচ্ছে 1.42 মাইনাস করলে ওর আরএল পাচ্ছে হচ্ছে 18.93। ওকে,
তারপর হচ্ছে একই ইয়ার থেকে আমরা বিয়োগ দেবো 1.60, 1.60 যদি মাইনাস করে দেই তাহলে আমরা পাচ্ছি কত 18.75, 18.75 পাচ্ছি। তার মানে আমাদের কিন্তু সবগুলো আরএল বের করা শেষ, আরএল বের করা হয়ে গেছে। জাস্ট এখন আমাদের চেক করার পর, চেক করতে হলে সামেশন অফ বিএস আমাদের করতে হবে। সামেশন অফ বিএস আমরা করলে আমি কিন্তু আগের যে এইটার উঁচু নিচু পদ্ধতিতে করাইছিলাম তখনও কিন্তু এগুলো সব যোগ করতে হয়। এই যে বিএস, সামেশন অফ বিএস অর্থাৎ বিএসে যে কয়টা স্টাফ পার্ট আছে সব যদি যোগ করি তাহলে এখানে পাওয়া যাবে 4.61। এবং এই এফএস, সামেশন অফ আমাদের এফএস দরকার, এফএস যদি আমরা বের করি তাহলে পাওয়া যাচ্ছে 6.1। এবং আর কিছুই নেই, আমাদের জাস্ট এই দুইটা এখানে সামেশন করে বের করা দরকার ছিল। এবার আমরা হচ্ছে চেক করব যে আমরা যা করছি তো ঠিক আছে কি না। এটা হচ্ছে চেক করব হচ্ছে সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস। তাহলে বিএস ছিল 4.61 মাইনাস 6.1, এফএস বিয়োগ করলে মাইনাস 1.49 পাচ্ছি। আমরা যদি আর একটা করি হচ্ছে সেটা লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, এটা বিয়োগ করলে যদি সেম আসে তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। লাস্ট আরএল ছিল 18.75, 18.75 মাইনাস 20.24 ফার্স্ট আরএল, কারণ লাস্ট আরএল হচ্ছে 18.75 এবং হচ্ছে ফার্স্ট আরএল ছিল এই যে 20.24। ওকে, এটা করলাম। এটাও যদি বিয়োগ করা হয় তাহলে মাইনাস 1.49 পাওয়া যাচ্ছে। তার মানে ওকে লিখে দিতে পারি আমাদের, কারণ আমাদের এই অঙ্কটা ঠিক আছে কিন্তু। ঠিক আছে, আশা করি কি এই অঙ্কটা আপনারা সুন্দর করে বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।